যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত অবস্থায় পড়েছে। এছাড়া যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করেছে, এটি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় ৩,০০০ রিট মামলা রয়েছে, তার মধ্যে কিছু মামলা রায়ের অপেক্ষায় আছি। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস মোছানো হবে না। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে। আমি এখন একটু দেখে যাব এই যে কি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই এটা পুনর্নির্মাণ হবে, কারণ জাতির ইতিহাস তো অমোচনীয় থাকা উচিত। পরে তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ২ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘুরে দেখেন। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হুসাইন শওকত, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরে তিনি সকল কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশ্যে মুজিবনগর ত্যাগ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছে রাত্রি যাপন করেন তিনি। এর পরপরই মুজিবনগর